ইসরায়েলের ৯টি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই ঘটনায় লেবাননের দক্ষিণ সীমান্তে টানা দ্বিতীয় দিনের মতো উত্তেজনা বিরাজ করছে। হিজবুল্লাহ জানিয়েছে মঙ্গলবার ইসরায়েলি হামলায় তাদের এক জ্যেষ্ঠ ফিল্ড কমান্ডার নিহত হয়। এই হত্যার প্রতিশোধ হিসেবেই তারা এই হামলা চালায়। লেবাননকে একটি সূত্র জানিয়েছে গত অক্টোবরে ইসরায়েলি গাজা যুদ্ধ শুরুর পরই এটি হিজবুল্লাহর সবথেকে বড় হামলা। লেবাননের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে শুক্রবার ভোরে বন্দর নগরীর টয়ারের পূর্বাঞ্চলে একটি ভবনে বিমান হামলায় এক বেসামরিক নারী নিহত ও ১ ডজনেরও বেশি আহত হয়েছে, তাদের বেশিরভাগই ছিল শিশু। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। এর আগে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায় তারা ইসরায়েলের ৬টি সামরিক ঘাঁটিতে কাতিউসা ও ফালাক রকেট নিক্ষেপ করেছে। আল মানান টেলিভিশনে জানিয়েছে এসব লক্ষ শতাধিক রকেট ছোড়া হয়েছে। এছাড়াও ইসরায়েলের নন্দান কমান্ডার সদর দপ্তর, একটি গোয়েন্দা সদর দপ্তর এবং একটি সামরিক ব্যারাকে ড্রোন হামলা চালানো হয়েছে। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে এই ৩ লক্ষ্যে একসঙ্গে অন্তত ৩০টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে, যা ৮ মাস ধরে চলা যুদ্ধে বস্তিতে সবথেকে বড় ড্রোন হামলা। অক্টোবরে গাজা যুদ্ধের শুরু হওয়ার পর থেকেই ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলের বাহিনীর মধ্যে প্রায় প্রতিদিনই গোলাগুলি হচ্ছে। তবে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কমান্ডার নিহত হওয়ার পর গত দুদিনে হামলা আরও বেড়েছে। বার্তা সংস্থাটির তথ্য মতে লেবাননের ইসরায়েলি হামলায় ৩ শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। তো ভিউয়ার্স বন্ধুরা, এ ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেল এবং আমাদের অ্যাকাউন্টটি আপনারা ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আপডেট ভিডিও দেখার জন্য। আর আরেকটি কথা না বলি না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের মন্তব্যটি কমেন্টে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।